হ্যালো বন্ধুরা, কৃষ্ণার ব্লকে আপনাদের স্বাগত জানাই। আপনারা কেমন আছেন? ভগবানের আশীর্বাদে নিশ্চয়ই আপনারা ভালো আছেন। আমিও আপনাদের ছোট বড় আশীর্বাদে ভালো আছি। এই পর্যায় পর্যন্ত যে কীর্তনটা আপনাদের শোনালাম সেটা হচ্ছে আমার মেজ ভাসুরের ঘরের প্রতিনিয়ত সন্ধ্যে 6:30 থেকে 7টার মধ্যেই কীর্তন হয়। আজও আমি ওখানে উপস্থিত ছিলাম, সেই জন্য আপনাদের সাথে শেয়ার করলাম। এখন সিদ্ধার্থের বাবা সিদ্ধার্থ এখন যোগদান করেছে, নাহলে এই মানুষগুলোর এইটা হচ্ছে ঘরের কালচার। এনারা এখন কৃষ্ণের ভক্ত, সেই জন্য কৃষ্ণের হাত ধরে পথ চলা শুরু করে দিয়েছে। আর তারপর নিজের জীবন থেকে অনেক কিছুই ত্যাগ দিয়েছে। তারা পেঁয়াজ রসুন মাছ মাংস ডিম কিছুই খান না, আর সকাল সন্ধ্যেই কীর্তন করেন। যখন ছেলেরা অফিস থেকে বাড়ি ফেরেন তখন মা বাবা তার দুই ছেলেকে নিয়ে 4 হাত 8 করে তখন খঞ্জনি বাজিয়ে কীর্তন সমর্পণ করেন। আজকে এখন সিদ্ধার্থের বাবা সিদ্ধার্থ যুক্ত হয়েছে। 2-4 দিন বাদে যখন আমরা চলে যাব তখন আবার এই 4 জনের মাঝখানে 5 জন হয়ে যাবে, নববধূ যুক্ত হবে। তারপর 5 জন মিলে এদের সকাল সিন্ধ কীর্তন সমর্পণ হবে। ভীষণ ভালো লাগলো। চলুন আমি এবার কীর্তনে বসি। মোটামুটি এখন কীর্তন হয়ে গেছে, তো মেজোজা বললো এখন চা নাস্তা হলো, সেগুলোর ভিডিও করা হয়নি। বললো তোমরা ঘরে বসে থেকে কি করবে। 3 যা মিলে আমরা এখন বাইরে বেরিয়েছি একটুখানি এখানকার পানিপুরি খেতে। তো ভীষণ ভালো লাগলো। সিদ্ধার্থ এখন প্রচণ্ড এক্সাইটেড। আমাদের যখন মামার বাড়ি যায় বর্ধমান, তখন ওখানে বলে ফুচকা, তখন বলে ফুচকা একবার দেখে আসি। আর যখন আমি ধানবাদে থাকি তখন ওখানে বলে গুপচুপ, আর এখানে এসেছি পানিপুরি। চলুন একই ব্যাপার, কিন্তু স্বাদগুলো চেকে নিই। চলুন এখন লিফট তৈরি আমাদের নিচে নিয়ে যাওয়ার জন্য। এইবার সবাই মিলে বেরিয়ে পড়েছি। আর সব থেকে তাড়াহুড়োর মধ্যে বেশি কিছু যাব না। আর বুনু এখানে একটা জিদ করছে যে মেজমা বলেছে এখানে অনেক ভালো ভালো কসমেটিকের জিনিস পাওয়া যায়। যদিও ব্যাগ ভর্তি এখন এসেছে সাজের জিনিস, কিন্তু তবুও ওর কিছু বন্ধুদের দেওয়ার আছে, সেই জন্য আমাকে বললো চলো মা একটু কিনে নিয়ে আসি। আর সেগুলো এখান থেকে নিয়ে নেবো। ওর বান্ধবীদের সব বলেছে যে আমি মুম্বাই যাচ্ছি, সেখান থেকে কিছু নিয়ে গিয়ে ওদের দেবে। আর সব থেকে বড় খুশি হচ্ছে দেখুন সিদ্ধার্থ। এই দেখুন এখানে দাঁড়িয়ে পড়েছি, সিদ্ধার্থের বাবা মেজ ভাসুর সবাই এসেছে। তো আমাদের ওখানে যেমন ঠেলাই করে বিক্রি হয় দেখি গুপচুপ, কিন্তু এখানে দেখছি দোকানের মধ্যে। এই একটা পার্ক বলছে, দুদিকে দুটো বাঘ দাঁড়িয়ে রয়েছে। সিদ্ধার্থ ওখানে ঢোকার জন্য চেষ্টা করছে, কিন্তু এখন সন্ধে অনেকটাই হয়ে গেছে। আর সব থেকে বড় আজকে তাড়াহুড়ো, যেটা বলতে গিয়েও আমি আটকে গেলাম। এই দেখুন এখানে সব খাবারের ইয়েগুলো দিয়ে দিয়েছে, কি কি খাবার আছে। তো আমার ঘরে এখন মেহমানরা আরও যে আপনজনগুলো আসছে সেগুলো আসবে। ওই বড় জায়ের মেয়ে জামাই, বড় জায়ের বোন, যারা কাছে পিঠে এখানে কাছেই আছে তারা আসবে। তো পানিপুরি খাওয়ার জন্য এখানে আগেই প্লেটে একটুখানি পেঁয়াজ দিয়ে দিল। পেঁয়াজটা আপনারা মন চাইলে নিতে পারেন, নাও নিতে পারেন। আগে প্লেটে প্লেটে দেখলাম কাঁচা পেঁয়াজগুলো দিয়ে দিল। তারপরে একটা করে ফুচকা তৈরি করে দিচ্ছে, তাতে আপনি পেঁয়াজ মিশিয়ে খেতে পারবেন। আর যারা পেঁয়াজ না খাবেন তারা খাবেন না। আবার কাঁচা লঙ্কা চাইলেও সেটার মধ্যে দিয়ে দিচ্ছে। দেখলাম আমাদের ওখানে যেমন প্রচণ্ড খাট্টা থাকে, কিন্তু এখানে দেখছি আবার মিষ্টি মিষ্টি ফুচকাগুলো। তো আপনি যদি আবার মানা করে দিতে পারেন তাহলে আবার মিষ্টিটা দেবেন না। যাই হোক, সব জায়গায় একবার ফুচকা খেয়ে দেখা হয়ে গেল। এই দোকানটা এখন এসেছি। মেজোজা বললে এই দোকানটা খুব ভালো, এখান থেকে মেজোজারা সব জিনিসপত্র নিয়ে যায়। এরকম কিছু কিছু হাট দেখে এখানে গিফটের জন্য নিয়ে চলে যাব, যে পরে আবার বিয়ের পর আবার সুযোগ হবে কি বা কোথায় যাব তার নেই ঠিক। এগুলো সব দেওয়ার জন্য ভীষণ ভালো হবে। ওই জন্যে লাল সবুজ পাথরগুলো দেখে নেওয়া হচ্ছে, যাতে যে একটা করে দিলে যে কোনো শাড়ির সাথে তারা পরতে পারবে। সেই জন্যই এখান থেকে এই তিনটে তুলে নেবো। আরও একটা হার দেখলাম, ভীষণ ভালো লেগেছে। এটা আবার বুনুর প্রচণ্ড পছন্দ হয়েছে। এই যে মোটামুটি এইটা তো আপনার বলছে যে 1800 টাকার মতো। ভীষণ সুন্দর হার, এটা বুনুর জন্য রেখে দেবো, দাঁড়ান। আর ওই 3টে হার নিয়ে নিলাম, ওগুলো কাউকে গিফট করব বলে সেই জন্য নিয়ে নিলাম। কালকে আবার মানে ঘরের একটা পুজো আছে, তারপর বিয়ে আছে, একটার পর একটা অনুষ্ঠান লেগে থাকবে, তখন আর বাইরে বেরোতে পারবো না। আর তারপরে যে মানুষগুলো এখন আমার ঘরে আসছে বিয়েতে, তো তাদেরও এখন নিয়ে গেস্টগুলো এসে গেলে তারপর আবার তাদের সাথে আবার মাতামাতি এনজয় করা হবে। এই দেখুন এটাও ভীষণ সুন্দর, একটা বার করে দিচ্ছে, দেখে একদম চোখটা ধাঁধিয়ে যাচ্ছে। দেখছেন হাত থেকে পড়ে যাচ্ছে, একদম ঝকঝকে চকচকে ডায়মন্ড। দাঁড়ান, এবার মানুষগুলো এসে গেছে, তাদেরও এখান থেকে পিক আপ করে নিই একবার। এই যে আমার জামাইটুকু, আমার ঘরের এখন একটাই জামাই। এই যে এটা হচ্ছে আমার বড় জায়ের বোন, মানে আমারও বোন। এটাও বড় জায়ের
বোনের বাড়িতে থাকে এই যে মামার মেয়ে বড় জায়ের। আর এটাকে তো আপনারা চেনেন, জিন্সের প্যান্ট টপ পরে নেহা, এই যে। আর এই হচ্ছে নেহা শ্বশুর শাশুড়ি। আর ওই হচ্ছে আমার বড় জায়ের বোনের মানে জামাই, ওই দিকে যে পিঙ্ক কালারের শার্ট পরে রয়েছে। সবটুকুই মোটামুটি এখন আপনাদের পরিচয় করিয়ে দিলাম। এবার এনাদের একবারে নিয়ে উপরে চলে যাব। তারপর চা জল মিষ্টি, এখন প্রায় 9:30 মতনই বাজছে। দেখি প্রণামের আর শেষ নেই, যে যাকে পাচ্ছে একদম অনেক দিন বাদে কাছে পাওয়া হলে যাই হয়। একবারে আমার জিনিসপত্রও কেনা হয়ে গেছে মোটামুটি, আর এদেরও সাথে নিয়ে নিয়েছি। এইবার বাস ওপরে গিয়ে তাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা। চলুন, অনেকটাই রাত হয়ে যাচ্ছে ধীরে ধীরে। যত তাড়াতাড়ি এগুলো, এই যে সিদ্ধার্থের বাবা দেখছেন শালিগুলোকে এখন কাছে পেয়েছে তো ভীষণ খুশি। সবাই মোটামুটি এখন যত গল্প জমানো আছে, এখন এই চা জল দেবো আর তারপরে গল্প সারা হবে। আর সব থেকে এখন আমার ঘরে বড় মেহমান হচ্ছে নেহা শ্বশুর শাশুড়ি এসেছে। চলুন এইবার আপনাদের দেখিয়ে দিই, এটা হচ্ছে রাত্রিরের খাবার। তো ওনাদের ঘরে আমি বললাম এখন আজকের দিনটা পেঁয়াজ রসুন হবে না। এই যে পেঁয়াজ রসুন তো হচ্ছে না, এনারা খেতে পারে, কিন্তু ওনাদের ঘরেই এখন আমরা কিছু করিনি। ওরা যেহেতু পেঁয়াজ রসুন মাছ মাংস ডিম খায় না। পনিরের সবজি, ঢোকরা, পাঁপড়, স্যালাড, রুটি, মিষ্টি, এইসব হচ্ছে রাত্রিরের খাবার। তার আগে মিষ্টি, কোল্ড ড্রিঙ্কস আরও ছিল, সেগুলো আমি ভিডিও করতে পারিনি। মানুষগুলো সব একসাথে চলে এসেছে, প্রচণ্ড ব্যস্ততার মধ্যে থাকা হয়েছিল। তারপরে এদের এই রাত্রিরের খাওয়া দাওয়া সেরে একটুখানি নাচ গান হবে, তারপর আমাদের বিয়ে বাড়ি শুরু হবে। দেখতেই পাচ্ছেন খাওয়া দাওয়া হতে না হতে শুরু হয়ে গেল মাতানি। ভীষণ জলি এই মানুষগুলো। এরা যত রাতই হোক এখন পুরো অনেকক্ষণ চলবে এই নাচ গান, আর আমরাও এদের সাথে এনজয় করতে থাকবো। সেই সময় বিয়েবাড়িটা আমরা যখন এসেছিলাম 2-4টে মানুষ, তখন বিয়েবাড়ি মনে হচ্ছিল না। এখন এরা এসে গেছে, এইবার পুরো সম্পূর্ণ বিয়েবাড়িটা একদম মাতামাতি শুরু হয়ে গেছে। অত দূর থেকে এসেছে, নেহা এসেছে পুনে থেকে, আর সীমাদিরা সব এসেছে, মানে বড় জায়ের বোন এসেছে এমপি থেকে। এত গাড়ি জার্নি করে এসেছে, কিন্তু কোনো থকানি বোধ নেই। এরা যখন আবার পুরো আরও থকে যাবে তখন হয়তো বিছানা খুঁজবে। চলুন আমি এবার এদের শোয়ার ব্যবস্থাগুলো করি গা, নাহলে আবার সব থকে সব অস্থির হয়ে যাবে। চলুন তাহলে আমার ব্লগটা আমি এইখানেই শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শীঘ্রই দেখা হবে পরের একটা ব্লগে। আর আমার যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ছোট্ট করে একটা লাইক করে দেবেন। একটা লাইক আমার পরবর্তী ভিডিও বানাতে আমাকে অনেক অনেক মোটিভেট করবে।